আমাদের এত টেনশন হয়েছে জীবনে ওই দিনটা আমি আমার মরার আগের দিনও হয়তো ভুলবো না কোনোদিন। ওই রকম রাহুলকে আমি কোনোদিনও দেখিনি, আমি তো অ্যাটলিস্ট চিনি না। ডার্কেস্ট ফেজেস অফ মাই লাইফ। তারপর থানায় খবর দেবে, থানা থেকে লোক বাড়িতে আসবে। তারপর থেকে আমি জাস্ট সুপ্রভাত বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি একটা নতুন ব্লগে। তো বেসিক্যালি আমার বড় মাসির শরীরটা খুব একটা ভালো না। মা গেছে হচ্ছে ছোট্টি মাসির বাড়িতে, কালকে রাতে ওখানেই ছিল। আমি এখন সকালে বেরোচ্ছি, মা ফোন করেছিল ভোরবেলা গিয়ে মাকে নিয়ে আসতে। এখন এখান থেকে যাব হচ্ছে বেহালা। এবং আজকে আমি আমার লাইফের একটা ডার্ক ফেজ নিয়ে আপনাদের সঙ্গে একটু বলবো কথা। রিসেন্টলি খুব কী বলবো, রিয়েলিস্টিক ভ্লগসগুলো হচ্ছে, সেটা আপনাদের ভালোও লাগছে। কিন্তু আজকে যেই ফেজটা নিয়ে কথা বলবো সেটা আমার লাইফের একটা কালো অধ্যায়। আমি ওটা থেকে বেরিয়ে এসেছি আজ 11 বছর হয়ে গেল, কিন্তু এখনও গতকালের লাস্টের যে ভিডিওটা দিয়েছিলাম সেখানে যে কমেন্ট সেকশন, সেখানে একজন লিখেছিলেন, দাদা আপনি ক্রেডিট কার্ড ইউজ করেন না। ওটা থেকে আমার হঠাৎ করে আইডিয়াটা এলো যে হ্যাঁ, নেক্সট ব্লগটা এটা নিয়ে বানানো যায়। সকাল সকাল বেস্ট ব্যাপারটা গাড়ি চালানো হচ্ছে, রাস্তাটা ফাঁকা থাকে। আমরা যারা এত বছর ধরে গাড়ি চালাই, আমাদের আর ওই জ্যামের মধ্যে গাড়ি চালাতে ভালো লাগে না। প্রথম যখন গাড়ি চালানো কেউ শেখে তখন হেভি একটা এক্সাইটমেন্ট থাকে গাড়ি নিয়ে বেরোনোর। কিন্তু আস্তে আস্তে যত সময় যেতে থাকে, যত কলকাতার রাস্তাঘাটে হাত পাকাতে থাকে লোকজন, তত গাড়ি চালানোর ইচ্ছাটা চলে যায়। এই এসে গেছি আমার মামার বাড়ি এলাকায়, বেহালা পর্ণশ্রী। আর এই জায়গাটার নাম হচ্ছে, ইফ আই এম নট রং, এটা রবীন্দ্রনগর। এখান থেকে বেহালা ফ্লাইং ক্লাবটা খুব কাছে। আমার ছোটোবেলায় অনেকটা সময়ই এই লোক্যালিটিতে গেছে। ছোটোবেলায় খুব বেশি আসতাম। আজকাল আসা হয় কিন্তু সেরকম একটা আসা হয় না। এই ছোট্ট বেশি ফ্ল্যাট। তো আমি ভেবেছি আরেকটা জিনিস নিয়ে ব্লগ বানাবো, সেটা হচ্ছে অনেকেই জানতে চেয়েছেন যে রেয়াজি আমাদের যে মোগলাই রেস্টুরেন্ট, রেয়াজি শুরু করতে এক্স্যাক্টলি কত টাকা লেগেছে। এটা একটা বিশাল জিনিস, এটা নিয়ে বলতে গেলে প্রায় 2টো ব্লগ লেগে যাবে। আসলে বুনুর জন্য ব্লিঙ্কিটে একটা কেকের অর্ডার দিয়েছিলাম, হয়ে গেছে আমার অনেক আগে। আমি ওই কেকটার জন্য ওয়েট করছিলাম, আলটিমেটলি কেকটা পেলাম না। হয়তো রাস্তা থেকে কিনে নেব। চল, হয়তো দিতে দেরি করেছে। ও বাইরের জন্য যা সমস্ত বলে দিয়েছিল সব দিয়েছে, ওটা এখনো দেয়নি। চল, এই জাস্ট এসে নামলাম। আসার সময় তো মা বললো এই কি বলে দেশপ্রিয় পার্কের আগে মহারাজা আছে, কচুরি নিতে ওখান থেকে বাড়ির জন্য নিয়ে আসছি কচুরি তরকারি। যদিও মহারাজারটা আমার খুব একটা ভালো লাগে না। জিলেপিতে এমনিই ভালো লাগে, জিলেপির মধ্যে আবার জাফরানের গন্ধ হলে পোষায় না। ওর হ্যাপি এসছে না? হ্যাপি 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 দাও, হ্যাপি 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 বার্থডে। কোথায় ওর হ্যাপিটা? হ্যাঁ, হ্যাপি হ্যাপি বুলুর হ্যাপি। বুলু বলেছিল না আমাকে হ্যাপি আনতে। দুইটা রেখে এসো তো। বুলু তোমার হ্যাপি খুব ভালো। চলো তো ভারী আছে। হ্যাপি কে? বলেছিলে না? কে ভেঙে ফেলে না হ্যাপিটা? ব্লুর জন্য মা কেক এনেছে, ব্লু কেক খাচ্ছে। না ছিল আমার কাছে, তুলতে পারছি যে ব্লু এদিকে বসে খাচ্ছে। দিন, আপনি ইয়েকে দিন। এইটা হচ্ছে মহারাজা থেকে এখন নিয়ে এসছি কচুরি। জিলেপিটাতে না জাফরান দেওয়া। আরে চাটনি কোনোদিন ঝাল হয়? আমি ছিঁড়ে দেবো। ওকে দিও না বাবু, তুমি খেও না আলু দিয়ে সোনা। হ্যাঁ, তুমি খেও না, তুমি কখনো খেও না। ও বানি রে বানি, ও পুতুল পুতুল, তোমাকে আমি হ্যাপি দিয়েছি না পুতুল? আমার চা, হ্যাঁ নিচ্ছি বাবা। নাও। সবাই বাইরের খাবার, মা রোজ বাইরে খাচ্ছে। হ্যাঁ, আমার খেয়ে দিয়ে কাজ নেই, আমি বাইরের খাবার স্পর্শ করতে চাই না। আচ্ছা, একটাই ঠিক আছে। ডাল দেওয়া কিরকম গো? হাউ ইজ দ্য ঠিক আছে। পেঁপে? মিষ্টি নাকি সেরকম মিষ্টি না? মিষ্টি, তবে কার্বোহাইড্রেটই মনে হচ্ছে। রাহুল 2012-তে চাকরি পেল,
14তে নিল ক্রেডিট কার্ড। আমি রাহুলকে তখনই ভালোভাবে বুঝিয়ে বলেছিলাম যে খুব ডিসিপ্লিন এবং কন্ট্রোল না হলে ক্রেডিট কার্ড কখনো ইউজ করা যায় না। তুমি ক্রেডিট কার্ডে কেনাকাটা খুব সাবধান। কিন্তু যা হয়, ওই বয়সী ছেলে, প্রথম হাতে টাকা এসেছে, রাহুল পাগলের মতো টাকা খরচ করতে শুরু করলো। আসলে ক্রেডিট কার্ডে না প্রথমে টাকা খরচ করতে খুব ভালো লাগে, কিন্তু পরে যখন বিলটা আসে আর মাইনেটাও সঙ্গে সঙ্গে আসে, ক্রেডিট কার্ডের বিল পে করে মাইনে হয়তো 2-3 হাজার টাকা হাতে রইল। তখন ছোট ছোট ছেলেমেয়েরা কি করে, ভাবে ঠিক আছে 2-3 হাজার টাকা রইলো, কিন্তু ক্রেডিট কার্ড তো আছে, আবার ক্রেডিট কার্ডে কিনতে শুরু করলো। করতে করতে ডিউটা একটা ম্যাক্সিমাম হয়ে যায়, মিনিমাম ব্যালেন্স পে করে কোনো কিছু শোধ হয় না। আমি আর রাহুলের বাবা ওই ফেসটা দেখে আমাদের এত টেনশন হয়েছে। আমি রাহুলকে বললাম, তুই করছিস কি? তুই তো ডেট ট্র্যাপে পড়ে যাবি। তুই অনবরত ক্রেডিট কার্ডে জিনিস কিনবি, তোর ব্যাংকের কাছে ডিউজ বাড়বে, তার উপর ওরা পুরো পেমেন্ট না করতে পারলে ইন্টারেস্ট চার্জ করবে। এটা তো একটা ভয়ঙ্কর ব্যাপার হয়ে যাবে। আমরা রাহুলকে অনেকবার রিকোয়েস্ট করলাম যে রাহুল, আমরা এই টাকাটা দিয়ে দিই, তুই ক্রেডিট কার্ডটা ছেড়ে দে। রাহুল নারাজ, কিছুতেই না। তারপর রাহুল কিছুতেই আমাদের হেল্পও নেবে না, ও এন্টার ক্রেডিট কার্ডে কেনাকাটা করছে। এদিকে পেমেন্ট তো করতে পারছে না, মিনিমাম ব্যালেন্স ডিউ সেটা দিচ্ছে। সে ব্যাংকের থেকে ফোন এলো, ব্যাংক নানাভাবে রাহুলকে হেনস্থা করলো। তখন রাহুল বুঝলো যে যেটা ও করছে সেটা ঠিক না, মা বাবা যেটা বলেছিল সেটাই ঠিক। কি বলবো, নিজের জীবনে যেই অধ্যায়টা নিয়ে আজকে বলতে চলেছি সেটা খুব বেশি মানুষ জানে না, খুব বেশি বলাটা ভুল হবে, জানেই না কেউ ইনফ্যাক্ট। এবং আজকে যখন এই ব্লগটা দেবো সেই সময় অনেকেই জানতে পেরে যায়। বাট আমার এই অধ্যায়টা নিয়ে কোনো কি বলবো লজ্জা নেই। আমার জাস্ট একটা জিনিসই মনে হয় যে এটা আমার লাইফে একটা শিক্ষা ছিল। দেখুন, ক্রেডিট কার্ড এমন একটা ব্যাপার, ইট কমপ্লিটলি ডিপেন্ডস ফ্রম পার্সন টু পার্সন। আমি প্রথমেই বলে দিচ্ছি, আমি এখানে বলছি না যে ক্রেডিট কার্ড ভালো বাজে খারাপ, বাট আমার যে অভিজ্ঞতাটা হয়েছিল আমি সেটা শেয়ার করছি। ক্রেডিট কার্ডের নিঃসন্দেহে ক্রেডিট কার্ডের প্রচুর দরকার আছে ফ্লাইট বুক করার সময়, অন্য অনেক ক্ষেত্রে। কিন্তু ক্রেডিট কার্ড যে একটা মানুষের জীবনে কতটা ডেঞ্জারাস হতে পারে সেটা আজকে আমার এই ঘটনাটা শুনলে আপনারা বুঝতে পারবেন। বেসিক্যালি ব্যাপারটা এটা হয়েছিল যে আমি চাকরিতে 2012 সালে যখন ঢুকেছিলাম, আপনারা যারা যারা চাকরিতে আছেন, মেনলি আইটিতে আছে যারা, ওরা একটা জিনিসের সঙ্গে খুব রিলেট করতে পারবে যে যেখানে আমাদের অফিসগুলো থাকে, অফিসের বাইরে প্রত্যেকটা ব্যাংকের এরকম ছোটো ছোটো করে স্টল থাকে, ইভেন অফিসের ক্যাম্পাসের ভেতরেও থাকে। এবং ব্যাংকের যেই সব লোকগুলো ওখানে থাকে, যেই সব এজেন্টসরা ওখানে থাকে, ওনারা প্রাণপণ চেষ্টা করে আপনাকে একটা ক্রেডিট কার্ড দেওয়ার। এবং সেই ফেসটা আমি বলছি 2014 নাগাদ, তখন ক্রেডিট কার্ড একটা বিশাল ব্যাপার। যেখানে আমি জব করতাম অ্যাক্সেঞ্চারে, যেই সময়তে ওটাকে একটা কী বলবো স্টেটাস সিম্বল ঠিক না, বাট ক্রেডিট কার্ড তোমার সঙ্গে আছে। আর ভালো ব্যাংকে ক্রেডিট কার্ড আছে মানে ঠিক আছে, সম্মান। খুব বোকা একটা লজিক, বাট যেই সময়তে ছিলাম হচ্ছে ইম্যাচিওর, লাইফ নিয়ে কোনো কিছু জানি না, এক্সপেন্স নিয়ে জানি না, বিয়ের অনেক আগে, তো তখন এইসব মনে হতো। এবং সেই সময়কার মধ্যে ক্রেডিট কার্ডের মধ্যে সিটি ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টার্ড আর আমেরিকান এক্সপ্রেস। তো তখন একটা ব্যাপার ছিল যে ভালো ভালো ব্যাংকের ক্রেডিট কার্ড থাকবে সঙ্গে। আর ক্রেডিট কার্ড থাকলে তো একটা তো স্বাধীনতা সকলের থাকেই। তো আমার এখনও মনে আছে, আমি প্রথম আমার লাইফের ফার্স্ট ক্রেডিট কার্ড ছিল স্ট্যান্ডার্ড চার্টারের ক্রেডিট কার্ড। তারপর আমি নিয়েছিলাম সিটি ব্যাংকের ক্রেডিট কার্ড, সিভিল স্কোর দেখে, তারপর স্যালারি দেখলে ওরা দিয়ে দেয়। তারপর এলো হচ্ছে আমেরিকান এক্সপ্রেস যদিও প্রচুর জায়গায় চলে না, বাট স্টিল আমেরিকান এক্সপ্রেস আছে। আমি জাস্ট একটা জিনিসই বললাম, আমি খুব অকপটে আপনাদের সামনে এগুলো শেয়ার করছি। রিসেন্টলি আমার এই ক্রেডিট কার্ড নিয়ে ব্লগটা বানানোর একটা মেন ইন্টেনশন এটা ছিল যে লাস্ট যে ব্লগটা যখন গেছিলো সেই সময়তে আমি দেখছি একজন নিচে লিখেছিল, দাদা তুমি কি ক্রেডিট কার্ড ইউজ করো? সেটা থেকে আমার হট করে মাথায় আসছে ঠিক আছে এরকম একটা ব্লগ বানিয়ে লোকদের সঙ্গে শেয়ার করা যাক। এবং আমার এটার মেন উদ্দেশ্য হচ্ছে যাতে মেনলি অল্প বয়স্ক মানুষজন আরও সচেতন হয়। তো ক্রেডিট কার্ড তো নিয়ে নিলাম, এবং ক্রেডিট কার্ড নিয়ে যে মানে তার লিমিট 1.5 লাখ 2 লাখ এরকম তার লিমিট, 1 লাখ। আমাকে মা বারবার বলেছিল
50,000-এর লিমিট রাখ, 50,000-এর বেশি যাস না। তখন সাউথ সিটিতে যাওয়া, এই কেনা ওই কেনা, যা ভাল লাগছে নিয়ে নিচ্ছি। এবং সবসময় একটা জিনিস মাথায় থাকতো যে পরের মাসে যখন মাইনেটা ঢুকবে ওটা দিয়ে তো দিয়েই দেবো। তো আমার কাছে এখন টাকা না থাকলেও আমার কাছে ক্রেডিট কার্ড আছে। এটা যে কতটা মারাত্মক একটা জিনিস আমি আস্তে আস্তে আমার লাইফে বুঝতে শুরু করলাম। তো এরকম হতে 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 মাসে ক্রেডিট কার্ডের বিল প্রথমে শুরু হলো 6,000, 7,000, সেখান থেকে গেল 16,000, 25,000, 40, 50। আর যে ব্যাপারটা হতো কি, আমাদের একটা বন্ধুদের সার্কেল ছিল, সবাই অফিসেরই লোক। না ঠিক আছে, সবটা অ্যামাউন্ট দেওয়ার দরকার নেই, যেটা মিনিমাম ডিউ আছে সেটা দিয়ে দে, বাকি টাকাটা নেক্সট মান্থে। এবার যে মিনিমাম ডিউটা দেওয়ার পরের যে বাকি অ্যামাউন্টটা থাকে সেটা নেক্সট মান্থে আপনি দিতে পারবেন, কিন্তু সেটার সঙ্গে আবার ইন্টারেস্ট যোগ হয়। ফলে অ্যামাউন্টটা ধরুন 16,000-এর মধ্যে আপনার মিনিমাম ডিউ অ্যামাউন্ট হচ্ছে 8,000। আপনি যদি 8,000 দিয়ে ভাবেন যে নেক্সট মান্থেও আপনি 8,000-ই দেবেন বাকি অ্যামাউন্টটা, সেটা কিন্তু হবে না, কারণ ওটার উপরে ইন্টারেস্ট যোগ হয়ে 8,000টা ওর থেকে আরও একটু বেশি একটা অ্যামাউন্ট হবে। এবার কাজরই ব্যাপারটা হচ্ছে, তখন তো আমরা রিলেশনশিপে চিনতাম, ওর কিন্তু ক্রেডিট কার্ড মানে ও বরাবরই মানে ও আর আমার মা বরাবরই হচ্ছে প্রচণ্ড হিসেবি, এবং মানে ভুলভাল ফাইন্যান্সিয়াল সিদ্ধান্ত ওরা কোনো দিন নেবে না। তো আমার এরকম হতে হতে এমন একটা ফেজ আসলো, আমি জিনিসপত্র কিনে বাড়িতে ঢুকছি, ওর মা বাবা সেটা বুঝতে পারছে যে রাহুল যা চাকরি করে এটা রাহুলের কেনার সামর্থ্য নেই, বাট স্টিল আমি নিয়ে এসে যাচ্ছি। এবং যখনই অ্যামাউন্টটা বিশাল হয়ে যাচ্ছে, আবার যে জিনিসটা করছি সেটা হচ্ছে সেইটাকে আবার আমি ইএমআইতে ব্রেক করে নিচ্ছি, মানে জর্জরিত একদম। এবার হঠাৎ একদিন আমার মা আমাকে বললো যে আমাকে তো ক্রেডিট কার্ডের বিলটা দেখাতো, ক্রেডিট কার্ডে হয়েছে কত। আমি মাকে বলতাম না। এবার কী হয়েছে, প্রচুর মাসের বিল জমা হতে থাকছে, জমা হয়ে 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 আমার এখনও মনে আছে 2015 নাগাদ বিলটা গিয়ে দাঁড়ালো হচ্ছে নিয়ার অ্যাবাউট 1,77,000। আপনারা আমাকে বাজে বলতে পারেন, অনেক কিছু বলতে পারেন, বাট আমার লাইফে এটা হয়েছে তাই আপনার সঙ্গে শেয়ার করছি। 1,77,000 টাকা। এবার ব্যাংকের থেকে ফোন আসছে, বিল দিয়ে দিন। এবার ব্যাংকের থেকে সেকেন্ডারি একটা অপশন দিয়েছিল, এই যে 1,77,000 আছে এটাকেও আপনি আবার ইএমআইতে ব্রেক করে দিতে পারেন। কারণ 1,77,000-এর যে বিলটা ছিল সেটা কোনো এক মাসের বিল না, কারণ প্রত্যেক মাসেই যখন বিল আসতো সেই সময়তে মিনিমাম যে ডিউ অ্যামাউন্ট সেইটা দেওয়া হতো, আর বাকিটা জমতে থাকতো, আর মাসে মাসে সেটার উপরে ইন্টারেস্ট জমতে থাকতো। আমার এখন এগুলো বলতেও খুব অস্বস্তি লাগছে, কারণ আমি কি বলবো, মানে আমি এরকম নই, কিন্তু সেই সময়তে কি জিনিস মাথায় ঢুকে গেছিলো, একটা কেমন ঘোরের মধ্যে ছিলাম, মানে মনে হচ্ছে যা ভাল লাগছে ওটা নিয়ে নিই, যা ভাল লাগছে সেটা নিয়ে নিই। এটাই একটা নেশার মতন, সেটা একটা সাধারণ মানুষকেও কমপ্লিটলি বদলে দিতে পারে। তো ক্রেডিট কার্ড নিয়ে আমার এটাই একটা জিনিস বলে, আমাদের বাড়িতে আমার মা যদি সেইদিনকে বিলটা দেখতে না চাইতো, আর মা যদি বিলটা না দেখতো, আমি হয়তো তখনও নিয়ে যেতাম। এদিকে ব্যাংকে থেকে ফোন করছে, এবং আমি আমার সেভিংসে খুব নমিনাল একটা অ্যামাউন্ট ছিল। তাছাড়া আমার এখনও মনে আছে আমার খুব মূল্যবান একটা জিনিস ছিল, যদিও সেটাকে বলবো না কি, সেটাকে আমি বিক্রি করেছিলাম ওয়েলেক্সে, এবং সেটাকে বেচে এবং কিছু আমার সঙ্গে সেভিংস ছিল, এটা দিয়ে আমি ক্রেডিট কার্ডের বিলটা দিয়েছিলাম। সেই একদিন আর আজকে একদিন আমি ক্রেডিট কার্ডটা ইউজ করিনি, কারণ আমি কিন্তু কোনো দিন এরকম ল্যাভিশ লাইফস্টাইল কোনো কিছু যেটা দরকার নেই নিয়ে যাচ্ছি, মানে সেই রকম হ্যাবিট আমার ছিল না। কিন্তু কলেজ থেকে যখন চাকরিতে ঢুকেছিলাম, তারপর যেটা কি একটা ফেজ এসেছিলো, যেই ফেজে আমার মাথায় এগুলো ঢুকেছিল, আমার মনে আছে আমি যেটা বললাম, মা কার্ডগুলো ছুঁড়ে মাটির মধ্যে ফেলেছে, প্রচণ্ড ঝামেলা হয়েছিল। সেই মা বাবা আমাকে এত বকেছিল, সেরকম হয়তো আমাকে মা বাবা কোনোদিন বকেনি। বাড়িতে বিশাল ঝামেলা হলো, এবং মা বললো তুমি তোমার প্রত্যেকটা ক্রেডিট কার্ড যদি সারেন্ডার না করো তাহলে তুমি এই বাড়িতে থাকবে না। তারপর আই জাস্ট প্রমিস টু মাই সেলফ যে আমি ক্রেডিট কার্ড আমি কোনোদিন আর ইউজ করবো না, কারণ ওই সময়ে যেই চাপের মধ্যে দিয়ে আমি গেছি, প্রত্যেকটা দিন রাতে ঘুম ঠিকভাবে আসতো না, মানে বিল এত টাকা হয়ে গেছে, এত টাকার ধার দেনা বলতে শুনতে একটু অন্যরকম লাগে, কারণ আমি কোনো লোকের থেকে দিইনি, বাট ব্যাপারটা কিন্তু ঘরে ধরে সেটাই। 2015 সালের ঘটনা, মাঝখানে 11 বছর কেটে গেছে, আমার সেই ক্রেডিট কার্ড এখনও নেই, আমি ক্রেডিট কার্ড এখনও রাখি না। মাঝে বেশ অনেক দিন আগে মাঝে অ্যাক্সিস ব্যাংকের থেকে একটা দিয়েছিল, আমাদের যেহেতু স্যালারি অ্যাকাউন্ট, সেভিংস অ্যাকাউন্ট সব অ্যাক্সিস ব্যাংকে, মাঝে অ্যাক্সিস ব্যাংকে একটা দিয়েছিল, কাজুরি ফোন করি ওটাকে আবার সারেন্ডার করিয়ে দিয়েছে। তো ক্রেডিট কার্ড এমন একটা জিনিস, সেটা কোনো দিনই আপনাকে এটা বোঝায় না যে আপনার লিমিটটা কত,
ক্রেডিট কার্ড শুধু আপনাকে একটা ফিল দেবে যে সব কিছু তো হাতের মুঠোতে, আপনি কিনতেই পারেন। নিঃসন্দেহে ভালো জিনিস, কিন্তু সেই সকল মানুষের জন্য যারা নিজেদের লিমিটটা জানে, আমার মতন মানুষের জন্য না। এবং বিশ্বাস করুন, আমার মতন মানুষও কিন্তু অনেক আছে। এবং আমি জানি এখানে অনেকে বলবে যে আপনি এটা দেখে দেখে খরচ করতে পারতেন, কেন ফ্লাইট ফেয়ারে লাগে, হসপিটালে লাগে। ডেফিনেটলি লাগে। আমার বাবা যখন হসপিটালাইজড হয়েছিল সেই সময়ও লেগেছিল, কিন্তু আমার ওই যে একটা ভয় হয়ে গেছে না, ওই সময়ের যে ফেজ, রেগুলার ব্যাংকে থেকে, আর ব্যাংকে থেকে ফোন মানে কি নর্মাল যেরকম ব্যাংকে থেকে ফোন কল আসে, একটা রিমাইন্ডার দেয় আপনার বিল পেমেন্ট আছে, সেরকম না, মানে রীতিমতো হার্শভাবে স্ক্যাথিংলি জিনিসটাকে বলা। সেই জিনিস, আর নতুন চাকরিতে ঢুকেছি তখন একদম ফার্স্টের দিকে, কোনো আইডিয়া নেই, যা পাচ্ছি হাতের সামনে নিয়ে নিচ্ছি। যে খরচটাকে লিমিট করতে না পারা, এবং তারপর ক্রেডিট কার্ডে যে ডাউনফল, 2015 সালে 1,77,000, মানে সেটা একটা বড় অ্যামাউন্ট। এবং সত্যি কথা বলতে গেলে এটা আমি লাইফে শিখেছি। তো মাঝখানে যে বিগত 11 বছর আমার কাছে ক্রেডিট কার্ড নেই, আমি ফ্লাইট বুক করি ডেবিট কার্ডে, আমি কোনো কিছু দিই ডেবিট কার্ডে, আমি শপিং করি ডেবিট কার্ডে, আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যত টাকা আছে আমি ওটা দিয়েই সব কিছু করি। আমি ক্রেডিট কার্ডের কোনো দিন ইউজ করি না। ইভেন বিশ্বাস করুন, আমি তেল ভরানো থেকে শুরু করে, ক্রেডিট কার্ড যদি আপনার সাথে থাকে আপনি ক্যাশব্যাক পাবেন, এই পাবেন, অনেক কিছু অপশানস থাকে, আমি নিই না। আই ডোন্ট গো ফর ইট। কারণ মানে ওটা ওই যে আমার একটা ভয় হয়ে গেছে না, ওই যে আমি একটা ফেস দেখে নিয়েছি, এরকম নয় যে এখন বিল হলে আমি বিলটা দিতে পারবো না, আমি যথেষ্ট সঞ্চয়ীভাবেই স্পেন্ড করবো। বাট ওই হয় না যে একটা ভয়, ওই যে রাতের পর রাত ওই দিনগুলো একটা কালো অধ্যায় নেমে এসেছিলো আমার জীবনে। ওই দিনটা আমি আমার মরার আগের দিনও অবধি ভুলবো না কোনো দিন। ক্রেডিট কার্ডের প্রতি আমার যেই ভয়টা হয়ে গেছে, যেই ভীতিটা হয়ে গেছে, আপনাদের অনেকজনকে বলবো একটা সাজেশন আমার পক্ষ থেকে, আপনারা অনেকেই জানবেন, বাট আমি আমার লাইফে অনেক কিছু ফেস করেছি, সেখান থেকে একটা সাজেশন দিচ্ছি যে যতটা সম্ভব নিজের ডেবিট কার্ডে ইউজ করুন। এবং ক্রেডিট কার্ড যদিও আপনারা রাখতে চান, তাহলে ব্যাংকে ফোন করে লিমিটটাকে অনেক কম করে রাখুন। মানে 40,000 ইজ বেস্ট, আমি বলবো 50 নিচে। ব্যাংক আপনাদেরকে বলবে ফোন করে যে জানেন আপনার যা ক্রেডিট স্কোর আছে সেটাতে উই ক্যান ইনক্রিজ ইউর লিমিট আপ টিল 2 lakhs। ওটা শুনে খুব ভালো লাগবে যে হ্যাঁ, আমার ভালো ক্রেডিট স্কোর মেনটেন করতে পেরেছি, 2 লাখ অব্দি ক্রেডিট লিমিট নিয়ে যাবে। ডোন্ট গো ফর ইট। নেহাত যেসব মানুষরা খুব নিজেদের ওপর সংযম আছে, খুব ভালোভাবে নিজেদের ফাইন্যান্সকে ম্যানেজ করতে পারে, তাদেরকে ছাড়া আমি সকলকে বলবো ক্রেডিট কার্ডে যাবেনই না। যদিও বা থাকে, লিমিটটা খুব কম করে রাখবেন। এবং আমার সাজেশন মানবেন তো শুনুন, ডু নট গো ফর ক্রেডিট কার্ড। নিজের যতটা আছে অতটা স্পেন্ড করুন, সেটাতেই শান্তিতে থাকা যায়। আর সব থেকে বড়ো ব্যাপার, অনেকেই বলবে হ্যাঁ ক্রেডিট কার্ড ইএমআই ফেসিলিটি আছে, যেই জিনিসটা আজকে হয়তো ডাইরেক্টলি টাকা পয়সা দিয়ে নেওয়া সম্ভব না, সেটা ক্রেডিট কার্ড থাকলে আমি ইএমআইতে নিতে পারি। অবভিয়াসলি, আনডিনায়েবল, 100%, সেটা অস্বীকার করার কোনো জায়গাই নেই, আমিই নিয়েছি নিচে। কিন্তু ইএমআই যতটা কম রাখা যায় ততটা ভালো। আমার লাইফে একটা ফেজ ছিল যে আমার মাইনে যখন ঢুকতো, 2015 সাল, মানে খুব একটা বাজে মাইনে তখন পেতাম না, কিন্তু মাইনে থেকে মা যেটা বললো হার্ডলি 5-6 হাজার টাকা হাতে থাকতো, ক্রেডিট কার্ডে বিলেতে আমার সব দিয়ে দিতে হতো। এবার ইএমআই ব্যাপারটা কি, আপনাকে দেখতে হবে যে কোন জিনিসটা নেসেসিটি। ওই সুজিত মুখার্জি মতন ভাত ডাল আর বিরিয়ানি পার্থক্যটা বুঝতে হবে। ফ্ল্যাট যদি ইএমআইতে নিয়ে ফ্ল্যাটের লোন দিচ্ছি, দ্যাটস লজিক্যাল, কারণ বাড়ি বাসস্থান একটা জিনিস যেটা সবথেকে বেশি দরকার মানুষের, নাকি একটা র্যান্ডাম লাক্সারি আইটেম যেটা আমি ইএমআইতে নিয়ে এলাম। যদি দরকারের আইটেম হয় সেই ক্ষেত্রে কোনো কিছু বলার নেই, কিন্তু বাড়ির ইএমআইতে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, বাড়ির ইএমআইতে আপনি ইনকাম ট্যাক্সের রিবেট পান। তো যাই হোক, একটাই যা সাজেশন লাইফের, এই জিনিসটা আজকে সেই জন্য আপনার সঙ্গে শেয়ার করলাম। কারণ ক্রেডিট কার্ডে যেরকম বিভীষিকা আমি দেখেছি, এই সিটি ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টার্ড, আমেরিকান এক্সপ্রেস, ইট ওয়াজ হরিবল, ওয়ান অফ দ্য ডার্কেস্ট ফেজেস অফ মাই লাইফ। এবং ক্রেডিট কার্ডের হ্যাবিট এখন ছেড়ে দিয়েছি অনেক দিন হলো, এখন কোনোদিন মনেও পড়ে না আমার সাথে কোনোদিন ক্রেডিট কার্ড ছিল। এবং ক্রেডিট কার্ড আমি ইউজ করি না। আমি যেখানেই যাই, আমি প্রথমে দেখি আমার সাথে যা আছে সেটাতে আমার পক্ষে এটা অ্যাফোর্ড করা সম্ভব হবে কি না। যদি করা সম্ভব আমি তখনই যাই, নয়তো আমি যাই না। সুতরাং এখনও বন্ধুবান্ধবদের সঙ্গে যখনও বাইরে যাই, যে কেউ ক্রেডিট কার্ডে যখন বিল দেয়, ঠিক আছে সে দিচ্ছে তার ব্যাপার, বাট আমার দেখলে আমার নিজেরই ফেসটা মনে পড়ে। ধরো একটা জায়গাতে গেলাম, বিল হলো 6,000, 7,000, 8,000, আমি জানি আমি ওটাকে অ্যাফোর্ড করতে পারবো না, বাট আমি স্টিল বিলটা ক্রেডিট কার্ডে পে করে দিলাম, সে ঠিক আছে যা দেখা যাবে নেক্সট মান্থে হবে। এটা কিন্তু মারাত্মক।
এটা মারাত্মক। একটা সময়ের পরে না নিজের লাইফে ফ্রাস্ট্রেশন এসে যাবে যে তাহলে আমি কি করতে এত টাকা মাইনে পাচ্ছি, আমি হাতে তো কোনো কিছু রাখতেই পারছি না, সবই ক্রেডিট কার্ডের বিলেতে দিয়ে দিতে হচ্ছে। একটা কোনো জিনিস ভালো লাগলো, আপনি জিনিসটা আজকে বাড়িতে নিয়ে আসবেন, ইএমআইটা দিতে 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 সেই জিনিসটা পুরনো হয়ে যাবে। সেই জিনিসটা পুরনো হয়ে যাবে, তখন সেই জিনিসটার জন্য নাহি আপনার মাসে মাসে ইএমআই দিতে ভালো লাগবে, নাহি সেই জিনিসটার কোনো ভ্যালু থাকবে আপনার কাছে। এরকমই হয় আজকালকার ইয়াং জেনারেশনের মধ্যে অনেকজনের মধ্যে এই হ্যাবিটটা দেখি। আর ব্যাঙ্কগুলো তো বসেই থাকে ক্রেডিট কার্ডটা দেওয়ার জন্য। যাই হোক, এটা জাস্ট আমার একটা লাইফের ইনসিডেন্ট আপনার সঙ্গে শেয়ার করলাম। খুব বাজে ফেস দিয়ে গেছি। ফার্স্টের দিকে খুব অসুবিধা হয়েছিল, মাসে মাইনেগুলো যখন পেতাম সব খরচ দেওয়ার পরে নিজের ওপর বা নিজের শখ আহ্লাদের জন্য খরচ করার জন্য খুব বেশি টাকা থাকতো না, বাট শান্তিটা ছিল। এটাই আপনার সঙ্গে শেয়ার করেছিল, আপনাদের মতামতটা জানতে চাই। রাহুলকে এত বছর ধরে চিনি, বাট ক্রেডিট কার্ডের যে ফেসটা রাহুলের গেছে সেটা মানে মর্মান্তিক যাকে বলে, ওই রকম রাহুলকে আমি কোনোদিনও দেখিনি। আমি তো অ্যাটলিস্ট চিনি না। মা আরও বেটার বলতে পারবে কত বিল এসছিল, ব্যাংকের থেকে কতবার ফোন আসছিল, ভালো ডিটেলসে মা বলতে পারবে। আসলে রাহুল তো প্রথমে আমাদের বিলটা ডিসক্লোজ করছে না। আচ্ছা, এদিকে আমরা কোনোদিনও ওরকম ইয়েতে অভ্যস্ত নই। আমারও ক্রেডিট কার্ড ছিল, কিন্তু আমি ফুল পেমেন্ট করতাম। আমি 30 বছর ধরে ক্রেডিট কার্ড ইউজ করেছি। কোনোদিন কোনো ব্যাংক বলতো, আমার সিটি ব্যাংকের কার্ড ছিল, কেউ বলতে পারবে না 1 টাকা আমার কাছে পাই। মানে যথেষ্ট ডিসিপ্লিন ওয়েতে ইউজ করতাম। যখন আমার প্রয়োজন হতো ইউজ করতাম, পরের মাসে বিল আসে। রাহুল তো মাসের পর মাস মিনিমাম ব্যালেন্স পে করে করে বিলটা উইথ ইন্টারেস্ট হয়ে গেছে 1,77,000 টাকা। ন্যাচুরালি ব্যাংক থেকে ওরা রিকভারি এজেন্ট পাঠাবে এইসব ধমকি দিচ্ছে, তাও রাহুল কিছুতেই রাজি হচ্ছে না। না, আমি ম্যানেজ করে নেবো। আমি তখন বললাম, মাথা খারাপ নাকি? তারপর থানায় খবর দেবে, থানা থেকে লোক বাড়িতে আসবে, আমার আর বাবার কী সম্মানটা থাকবে? এরকম আমরা অনেকবার রাহুলকে বোঝালাম, রাহুল কিছুতেই শুনলো না। শেষে রাহুলের একটা অত্যন্ত প্রেশাস জিনিস ছিল, বলতে বারণ করেছে, বলবে না কি প্রেশাস জিনিস, সেটাকে রাহুল বেচলো। বিক্রি করে দিয়ে রাহুলের কাছে নমিনাল কিছু সেভিংস ছিল, মেন টাকাটা উঠলো ওই জিনিসটা দিয়ে। তখন রাহুল সেটা দিয়ে 1,77,000 টাকা শোধ করলো। রাহুল ক্রেডিট কার্ড সারেন্ডার করে আমরা নিশ্চিন্ত হলাম। সে এক অদ্ভুত জিনিস। এখন যেমন রাহুল আর ক্রেডিট কার্ড ইউজ করে না, 11 বছর হয়ে গেছে কোনো ধরনেরই ক্রেডিট কার্ড রাহুল আর ইউজ করে না। মানে ও যা কেনাকাটি বা কিছু করে ডেবিট কার্ডেই করে, বা এখন তো জিপে এসে গেছে। 11 বছর ধরে ইউজ করে না। কিন্তু ওই সময়টা আমরা খুব টেনশন করেছিলাম। এখন ন্যাচুরালি বয়স বেড়েছে, ডিসিপ্লিন বেড়েছে, ছেলে হয়ে গেছে, এখন সেরমভাবেই মানে কাজকর্ম না করলে তো আর এখন জিপে হয়ে গেছে, তো তাই জন্য ও ট্র্যাকও রাখতে পারে। জিপেতে তো ট্রানজাকশন ব্যালেন্স দেখা যায়। জিপে জিনিসটাকে আমি খুব সমর্থন করি না। এখন যেমন ফ্লাইট বুকিং হোক বা কোথাও যাওয়ার থাকলে হোটেল বুকিং হোক, সেগুলো সব রাহুল ডেবিট কার্ডেই ইউজ করে। কখনো প্রয়োজন হলে যদি অফার থাকে তখন বলে আমার ক্রেডিট কার্ডটা ইউজ করতে। আমিও ক্রেডিট কার্ড ইউজ করছি, 10 বছরের ওপর হয়ে গেছে, বাট আমি যেহেতু প্রচণ্ড ডিসিপ্লিনড ওয়েতে করি, আমার পয়েন্টসও প্রচুর জমে আর আমার ক্রেডিট লিমিটও অনেক বেশি। ওই ইনসিডেন্টটার পর রাহুলের মধ্যে ক্রেডিট কার্ডের বিষয়ে এমন একটা ইনসিকিউরিটি তৈরি হয়েছে, রাহুলকে এখন বললেও ক্রেডিট কার্ড ইউজ করে না, এবং আমরা কেউ করলেও রাহুল বলে, বাবা তোমরা ক্রেডিট কার্ড ইউজ করছো। আমি ক্রেডিটও করি, ডেবিটও করি, যখন যেরকম আমার প্রয়োজন করি। আমি ক্রেডিট কার্ডের যেমন ইউজ করলে আমি মাঝে মাঝে গিয়ে ব্যালেন্স চেক করি। রাহুল তো সব করতো না। রাহুল যখন কিনছিল তখন রাহুল তো একটা যেখানে যা পছন্দ হতো রাহুল কিনে নিত। মানে রাহুল তখন যে স্যালারি পেত সেটা রাহুল অ্যাফোর্ড করতে পারে না, তার সত্ত্বেও রাহুল কিনতো। তাহলে মানুষকে যেই সাজা পেতে হয় সেই সাজাই রাহুল পেয়েছে। ক্রেডিট কার্ড এমনিতে কিন্তু সাংঘাতিক, যদি কেউ বুঝে খরচ করতে না জানে তাহলে ক্রেডিট কার্ড কিন্তু সাংঘাতিক। ও কস্ট ইএমআই এগুলোও খুব সাংঘাতিক। মানে লোকের হয়তো কোনো ইচ্ছে হলো কেনা, তারপর ইএমআই দিয়ে কোনো প্রোডাক্ট কেনা, কোনো জিনিস কেনা, এগুলোও মানুষের মধ্যে এখন খুব বেড়ে গেছে। নো কস্ট ইএমআই এর ব্যাপারটা ভালো, কিন্তু অনেক সময় কি হয় তোর প্রয়োজনীয় জিনিস নেই, তাও লোক তুই যেহেতু এটা নো কস্ট ইএমআই তে পাচ্ছিস তুই ফট করে কিনে নিবি, হয়তো তোর প্রয়োজনেই নেই। নো কস্ট ইএমআইটা হচ্ছে মানে তোর কোনো এক্সট্রা পার্সেন্টেজ অফ ইন্টারেস্ট লাগবে না, তুই জাস্ট ভেঙেই টাকাটা দিতে পারিস। কিন্তু লোকের মাথায় কি হয় যে প্রয়োজন নেই হয়তো, তাও টুক করে কিনে নিলে, যেহেতু ওটা নো কস্ট ইএমআই তাহলে আমি তো কিছু লাভ করতে পারবো, আমার তো আর ইন্টারেস্ট লাগবে না, ব্যাস আমি কিনে ফেলি। তুই নিজে কিনিস না ইএমআইতে? আমি প্রয়োজন ছাড়া কিনি না। মানে যেমন ফ্রিজটা কিনেছিলাম মনে আছে, বললাম তো, ওয়াশিং মেশিন, যেগুলো আমার দরকারি, তারপর আমি কিনিনি। মানে ফ্রিজ আর ওয়াশিং মেশিনের পর আমি কোনো কিছু নো কস্ট ইএমআইতে কিনিনি।
কয়েকটা কার্ড আমি আজকে ড্রয়ার থেকে পেয়েছি, আর মানে আজকে এই ব্লগটার জন্যই জোগাড় করেছিলাম, এগুলো রয়ে গেছে, আপনাদেরকে দেখাই। এটা ফার্স্ট হচ্ছে অ্যাক্সিস ব্যাংকের ক্রেডিট কার্ড, এক্সপায়ারি ডেট হচ্ছে 2022-এর, এটা আমার লাস্ট ক্রেডিট কার্ড ছিল। আচ্ছা, সিটি ব্যাংক, এক্সপায়ারি ডেট হচ্ছে 2021। স্ট্যান্ডার্ড চার্টার্ড, এক্সপায়ারি ডেট হচ্ছে 2019, এই যে দেখা 2019। এগুলো অনেক আগেই বন্ধ করে দিয়েছি। হ্যাঁ, আবার এটা মনে নেই কবে নিয়েছিলাম, স্টেট ব্যাংক এসবিআই এর ক্রেডিট কার্ড। এটা এমনি নিয়েছিলি, সেই জোর করে গুছিয়ে দিয়েছিল, বলেছিলি ক্রেডিট কার্ড এসবিআই এর, এটা এক্সপায়ারি ডেট হচ্ছে 12/17/2017। আবার স্ট্যান্ডার্ড চার্টার যখন এক্সপায়ার হয়েছে আরেকটা ক্রেডিট কার্ড, এবং সিটি ব্যাংক এক্সপায়ার হয়েছে 18/16। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা। ইউজ করাই উচিত না। একটা এক্সপায়ার করেছে, মানে একই ব্যাংকের মাল্টিপল কার্ড, বিকজ একটা ডেটাতে শেষ হলো, এক্সপায়ার আরেকটা হয়েছে, আছে। আরেকটা দিয়েছে, প্রলং চলেছিল। আর এর মধ্যে আমার আরেকটা মনে আছে, ডিবিএস, মোস্ট প্রবাবলি ব্যাংক অফ সিঙ্গাপুর, সেই ব্যাংকেরও ক্রেডিট কার্ড আমার ছিল। বাট ওই দিন আর এই দিন সব সারেন্ডার, এবং তারপর থেকে আমি জাস্ট কি বলবো, আর কোনোদিন ভয়তে ইউজ করিনি। এই ক্রেডিট কার্ডের ঘটনাটা, এটা আমি বললাম কেন, এটা তো আমি নাই বলতে পারতাম। মানে যেচে কেউ নিজে খিস্তি খায়, নিজে কেউ গালাগালি খায়, কারণ এই জিনিসটা বললে তো মানুষের রিয়াকশন খুব একটা ভালো হবে না যে টাকা পয়সা এইভাবেই নষ্ট করেছি। বললাম ব্যাপারটা, তার রিজনটা হচ্ছে এটা, এই ফেজটা অনেক দিন আগে আমার লাইফে এসেছিলো, তারপর জীবন অনেক চেঞ্জ হয়ে গেছে, অনেক ম্যাচিওর্ড হয়েছি, নিজে বাবা হয়েছি, আর এখন আমার থেকে অল্প বয়স্ক ছোটো ছোটো অনেক বাচ্চাদেরকে দেখি যা চাকরিতে প্রথম ঢোকে বা প্রথম যাদের সোর্স অফ ইনকাম শুরু হয়েছে, অনেক ক্ষেত্রে দেখি যে তারা ক্রেডিট কার্ড ইউজ করে, দেখেছি ইনফ্যাক্ট। তো জাস্ট বলতে পারেন যে আমার লাইফের একটা ইনসিডেন্ট দিয়ে সবাইকে সচেতন করলাম। আর হ্যাভিং সেড দ্যাট, ক্রেডিট কার্ড প্রচুর মানুষের সাথে আছে যারা ক্রেডিট কার্ডকে প্রচুর দরকার ইউজ করে, আমার মতন ভুলভালভাবে ইউজ করে না, সেটা আমি 100% মানি, অবভিয়াসলি মানি। কিন্তু যাদের আমার মতন অবস্থা, যদি আপনারা না চান যে ক্রেডিট কার্ড ইউজ করে আমার মতন বাজে অবস্থা আপনাদের হোক, মানে খুব বাজে একটা এক্সাম্পল আমি আমার লাইফে সেট করেছিলাম, যদি আপনারা না চান যে সেম অবস্থাটা হোক, এবং যদি আপনারা জানেন যে আপনাদের নিজেদেরকে ধরে রাখার সেই ব্যাপারটা নেই, তাহলে প্লিজ ক্রেডিট কার্ড ইউজ করবেন না। আমার চ্যানেলের যারা দর্শক জেনারেলি একটু ম্যাচিওর্ড লোকজনই দেখেন, সেই ক্ষেত্রে ওনারা অলরেডি ম্যাচিওর্ড, ওনাদের একটা আলাদা ফাইন্যান্সিয়াল ম্যাচুরিটি আছে, সেই ক্ষেত্রে ওরা তো এইভাবে স্পেন্ড করবে না। তো ইটস নট ফর দেম। বাট আমার লাইফের একটা ঘটনা, একটা অন্ধকার ফেজ আপনাদের সঙ্গে শেয়ার করলাম, যদি কারুর দরকারে লাগে এবং যদি কারুর এটা দিয়ে হেল্প হয়। বাকি আমাকে যে যা খুশি বলতে পারেন, বাজে জিনিসই বলবেন, কারণ যে ঘটনাটা শুনলেন সেটা শুনে ভালো কোনো কিছু বলার নেই। তো যদি কোনো কিছু বাজে বলতে চান, আস্তে ধীরে সুস্থে সময় নিয়ে কমেন্ট বক্স খোলা আছে, মনের ইচ্ছা ভরিয়ে বলতে পারেন। অনেক জ্ঞান দিয়ে দিলাম, ক্ষমা করবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। টেক কেয়ার, বাই।